আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সেরা 10 মানুষ সম্পর্কে জ্ঞান অর্জন করব। ব্যক্তিত্ব গঠনে ভালো কাজ করার গুরুত্ব অপরিসীম। আর যদি তা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ তথা হাদিস থেকে, তাহলে তো কথাই নেই। এখানে আমরা জানব হাদিসের বর্ণনায় সেরা 10 জন মানুষ বা উত্তম 10 আমল। 1. ফজরে 2 রাকাত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরে 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। মুসলিম হাদিস 725। 2. প্রথম কাতারের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথম কাতার এবং নিকৃষ্ট হলো শেষ কাতার। মুসলিম হাদিস 440। উল্লেখিত শেষ কাতারকে নিকৃষ্ট বলা হয়েছে মূলত ফজিলত বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে নিকৃষ্ট নয়, সব কাতারই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ গুরুত্ব দিতে হবে সামনের কাতারকে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রথম কাতারে আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আবু দাউদ হাদিস 664। 3. নামাজে বিনয়ী হওয়া। বিনয়ী শব্দের বিপরীত হলো অহংকার। অহংকার থেকে মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নামাজের মধ্যে নিজের কাঁধ নরম করে রাখে, অর্থাৎ অহংকার মুক্ত থাকে। আবু দাউদ হাদিস 672। 4. নামাজের শেষে তাসবিহ পাঠ। প্রত্যেক নামাজের পর 3 তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু নেক কাজে আদেশ দেব যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী, তাদের পর্যায়ে পৌঁছাতে সহায়ক হবে। তা হলো, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী হাদিস 843। 5. কোরআন পাঠ ও পাঠদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী হাদিস 5027। 6. অসহায় লোকদের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, নিচের হাত থেকে ওপরের হাত উত্তম, কেননা ওপরের হাত হলো দানকারীর হাত, নিচের হাত হলো গ্রহণকারীর হাত। বুখারী হাদিস 1429। 7. মানুষকে খাদ্য খাওয়ানো ও সালাম দেওয়া। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বললেন, মানুষকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। বুখারী হাদিস 28। 8. সুন্দর চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। বুখারী হাদিস 3559। 9. বিরোধ মীমাংসার উদ্যোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমের পক্ষে বৈধ নয় তার কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছেদ রাখা, যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলে একজন একদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম প্রদান করবে। বুখারী হাদিস 6237। 10. পরিবারের সঙ্গে উত্তম আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম।
তিরমিজি হাদিস 3895। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।